আমার ভাইগনাকে দেখলে না আমার হিংসে হয়, সত্যি হিংসে হয়। এখন কিছু কিছু মানুষ বলবে যে ভাইগনা ভাগ্নিদের দেখলে তো খালামুনিরা খুশি হয়, এই মেয়ের কেন হিংসে হয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? কেন হিংসে হয় আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য, কারণ আজকে আমার ভাইগনার আকিকা প্লাস দোয়া। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, আমার চোখে এখনও ঘুম। চলেন রেডি হই। এই যে দেখেন আমার আউটফিট, কারণ বাহিরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, যে কারণে আমি সিম্পল আউটফিট রাখার ট্রাই করছি। এই পারফিউমটা হচ্ছে আমার স্পেশাল একটা পারফিউম, কারণ এই পারফিউমটা আমি কাউকে দিয়ে কিনিয়েছি, সো এটা আমার জন্য ডেফিনেটলি স্পেশাল। এই যে আমার আউটফিট, আমি কিন্তু মেকআপ করতে পারি না, তাই কেউ ভাববেন না আমি মেকআপ করছি। দেখেন আমার ফাইনাল লুক, আমি জাস্ট কোনোভাবে একটু টাচ আপ দিয়েছি, আমি কখনোই মেকআপ করতে পারি না, যে কারণে আপুর কাছে অনেক বকা শুনি মেয়ে হয়ে কেন মেকআপ করতে পারি না। বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে টুকটুক করে চলে গেলাম উত্তরাতে। বাহিরে অনেক জ্যাম ছিল। উত্তরাতে আসার পরে আব্বু আম্মু তার ভাগ্নির জন্য মিষ্টি নিচ্ছিল। তাদের হচ্ছে ভাগ্নি দেখতে যাবে, আমি হচ্ছে ভাইগনা দেখতে যাব, আমার ভাইগনা। আব্বুর সবচেয়ে পছন্দের মিষ্টি হচ্ছে কদম ফুল মিষ্টি আর রসকদম ক্ষীর। এখানে মিষ্টি নেওয়ার পরে আব্বু আইসক্রিম খাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আর আম্মু রিক্সায় উঠে বাহিরের ওয়েদার উপভোগ করতেছিলাম, কারণ বাহিরের ওয়েদার খুবই খারাপ ছিল, খুবই রোদ ছিল। এই যে উত্তরার এই জায়গাটা আমি খুবই ভালো লাগে আমার, আমি মেট্রোতেও দেখি। আম্মু তো খুবই খুশি বাসায় যাওয়ার পরে, নাতিকে প্রথম কোলে নিছে, প্রথম নাতির মুখ দেখছে। কারণ আম্মু একটু অসুস্থ থাকার কারণে হসপিটালে যাইতে পারে নাই। আমিও আম্মুকে বলছি অসুস্থ যেহেতু আসার দরকার নেই। আমরা রেডি টেডি হয়ে 3 তলায় চলে আসলাম, কারণ মিলাদটা আপুর শাশুড়ির রুমে পড়ানো হয়েছে, খালাম্মার রুমে পড়ানো হয়েছে। এখানে রুমে ঢুকার পরে আপু রান্নাঘরে দেখতে গেল কি রান্না হয়েছে। ওইখানে ভিতরে মিলাদ পড়াইতেছিল, যেহেতু আমরা মিলাদের একটু পরে গেছিলাম, বাবুকে রেডি করতে দেরি হয়েছিল। আপু একটা কাবাব চুরি করে নিয়ে আসছে, চুরির ভাগিদার আমিও ছিলাম, মিলাদের আগে কাবাব খেয়ে ফেলছি। ওইখানে ভাইয়া দেখেন, ভাইয়ার অবস্থা খুবই খারাপ, আজকে ভাইয়া খুবই টায়ার্ড, সকাল থেকে কাজ করতে হয়েছে, মসজিদে খাবার পাঠানো, মাদ্রাসায় খাবার পাঠানো, ফ্যামিলি হ্যান্ডেল করা, পুরোটা ধকল ভাইয়ার উপর দিয়ে গেছে। ভাইয়া খুবই সুন্দর করে আপ্যায়ন করছে। এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মহিলা গেট টুগেদার আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে কথা বলতেছিলাম, কোনো একটা কিছু নিয়ে গসিপ করতেছিলাম। এই যে আমার আব্বু আম্মু বসে আছে ভাইগনার গিফট নিয়ে, আর ওইখানে খালামণিও ভাইগনাকে গিফট পরিয়ে দিচ্ছিল। এর জন্যই হিংসা হয়, আমি একটু আগে বলেছিলাম না হিংসা হয়, সেম এই কারণেই হিংসা হয়। কেন আমি ছোট ছিলাম না, কেন আমি বড় হয়ে গেলাম, কেন মানুষ এত দোয়া ভালোবাসা পাইলাম না। ফ্যামিলি গেট টুগেদার শেষ করে আমরা টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি ভাইয়ার সেলুনে। আপু আবার আমার জন্য এখানে খাবারও দিয়ে দিয়েছিল, যাতে কষ্ট করতে না হয় বাসায় আসার পরে। ভাইয়া এখানে আব্বুকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল, কারণ ভাইয়া এই প্রতিষ্ঠান দেওয়ার পর আব্বু আম্মু দেখেনি, আসেনি। তাই আব্বুকে হচ্ছে সবার সাথে পরিচয় করে দিচ্ছিল, ভিতরের পরিবেশ দেখাচ্ছিল, আব্বুকে বলতেছিল ওই পাশে লেডিস এই পাশে জেন্টস। ওদের হচ্ছে স্পা সেন্টারটাও অ্যাভেলেবেল আছে, এবং লেডিস অ্যান্ড জেন্টসের সব সার্ভিস অ্যাভেলেবেল। আপনারা চাইলে কেউ একবার ভিজিট করে দেখতে পারেন। মিরপুর 12 পল্লবী নরসুন্দর পার্লার, একদম হচ্ছে মেট্রো রেলের নিচেই। এখানে আম্মুর লেডিস সেক্টরটা আম্মু দেখতেছিল। এখানে ভাইয়ার পার্লারটা ভিজিট করার পরে আব্বু সুন্দর করে ভাইয়াকে বুঝাচ্ছিল ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যাপারে কিভাবে কথা বলা যায়, এগুলো ভাইয়াকে বুঝাচ্ছিল। আর এখানে নিচে ওই যে দেখেন ভাইয়ার পার্লার, একদম মেট্রো রেলের নিচেই। এখানে হচ্ছে আমার আব্বু আম্মু কথা বলতেছিল ভাইয়ার সাথে কি একটা বিষয় নিয়ে, আমি জানি না, আমি একটু দূরে ছিলাম। সব কিছু শেষ করে বাসায় চলে আসছি মেট্রো দিয়ে। আল্লাহ হাফেজ।